কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো, সবাই নিরাপদে আছো, সবাই বাড়িতে আছো, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের ক্লাস কার্যক্রম অনলাইন ক্লাসেই সীমা অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আমি কানাইলাল ঘোষ, প্রভাষক গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই বইয়ের 10ম অধ্যায়ের বিস্তার এবং সম্ভাবনা এই পাঠ থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই টপিকসের সর্বশেষ ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, যত্ন সহকারে বাসায় এই ক্লাসটা অনুশীলন করবে এবং নিজেদেরকে পড়ালেখার মধ্যে নিয়োজিত রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, এই স্ক্রিনে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি। সমস্যাটা হচ্ছে 200 জন শিক্ষার্থীর মধ্যে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। একজন পরীক্ষার্থী দৈবভাবে নেওয়া হলো, তার গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস 1 নম্বর অপশন, কেবল এক বিষয়ে পাস 2 নম্বর অপশন এবং 3 নম্বরে বড়জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছো। তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে 200 জন, এর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। ওকে, তাহলে একজন পরীক্ষার্থী দৈবভাবে যদি আমি নেই, তাহলে তার গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাসের সম্ভাবনা কত? তারপর হচ্ছে কেবল এক বিষয়ে পাসের সম্ভাবনা কত এবং বড়জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা কত? এই যে বিষয়টা, আমরা এখন এটাকে সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু ভালো করে খেয়াল করবে। ওকে, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে সমস্যাটা কিভাবে সমাধান করতে যাচ্ছি। সমস্যার সমাধানটা হচ্ছে, ধরি এ হচ্ছে গণিতে ফেল করার ঘটনা এবং বি হচ্ছে পরিসংখ্যানে ফেল করার ঘটনা। ওকে, তাহলে এখন প্রবাবিলিটি অফ এ হচ্ছে, এই জায়গাটাতে একটু নক করি আমরা। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 40 ডিভাইডেড বাই 200। এটা তো আমরা কিভাবে বুঝতে পারছি? এটা দ্বারা কি মিন করছে? আমার মোট পরীক্ষার্থী হচ্ছে 200 জন, 200 জন পরীক্ষার্থীর মধ্যে 20 জন গণিতে, তার মানে প্রবাবিলিটি অফ এ হচ্ছে, যেহেতু এ হচ্ছে গণিতে ফেল করার ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 240 ডিভাইডেড বাই 200। ক্লিয়ার? এটাকে যদি আমরা একটু ছোট করে নিই, 40 কে 40 দ্বারা ভাগ করলাম 1 হইলো, আর 200 কে 40 দ্বারা ভাগ করলাম হচ্ছে 5 হলো। আবার এইদিকে আসি, এবার প্রবাবিলিটি অফ বি হচ্ছে 20 ডিভাইডেড বাই 200। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? 20 জন এখানে পরিসংখ্যানে, মোট পরীক্ষার্থী, তাহলে 20 ডিভাইডেড বাই বি 200 বা 20 ডিভাইডেড বাই 200, তার মানে 20 কে 20 দ্বারা ভাগ করেছি 1 হয়েছে, আর 200 কে 20 দ্বারা ভাগ করেছি 10 হয়েছে। তো এইভাবে আমরা প্রবাবিলিটি অফ বি পাইলাম। আবার এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, উভয় বিষয়ে ফেলের হিসাব আসছে। এখানে ফেল, উভয় বিষয়ে ফেলটাকে এখানে ইন্টারসেকশন বি দ্বারা সূচিত করা হয়েছে। তার মানে এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 200। তার মানে আমি বুঝতে পেরেছি যে 10 মানে হচ্ছে উভয় বিষয়ে ফেল 10 আর মোট পরীক্ষার্থী হচ্ছে 200 জন। তাহলে সেখান থেকে 1 ডিভাইডেড বাই 20। আমরা এই লাইনটা সহজেই কিন্তু ক্লিয়ার। এখন আমার প্রশ্নটা হচ্ছে, তার গণিতে ফেল দৈবভাবে নির্বাচন করা হচ্ছে, গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস 1 নম্বর কোশ্চেনের জন্য। তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমরা যদি সলভে যাই, তাহলে কি হবে? নির্ণয়ের সম্ভাবনা, এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। এখন নির্ণয়ের সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস, যেহেতু ফেলটা এ দ্বারা সূচিত হয়েছিল আর পাসটা হচ্ছে বি কমপ্লিমেন্ট দ্বারা আসবে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাদ বি, অর্থাৎ এ বিয়োগ বি। তাহলে সেটার প্রবাবিলিটির ভাষা এই লাইনটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার সবাই?
তাহলে এখন এখানে প্রবাবিলিটি অফ এ এর মানটা ছিল 1/5 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/20। ডান। এখানে লসাগু হচ্ছে 20 কে 5 দ্বারা ভাগ করে 4 পেয়েছি, আর 20 দ্বারা ভাগ করে 1 পেয়েছি, তার মানে 4 বিয়োগ 1 3। তাহলে টোটাল রেজাল্ট হচ্ছে আমার 3/20। তার মানে কিন্তু আমরা প্রথমটার উত্তর পেয়ে গেছি, গণিতে ফেলে এবং পরিসংখ্যানে পাশের সম্ভাবনা কিন্তু 3/20। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু ভালো করে খেয়াল করবে। এবার আসি কেবল এক বিষয়ে পাস, কেবল এক বিষয়ে পাশের যে বিষয়টা আমরা কিভাবে পেতে পারি। এখান থেকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে, একটু লক্ষ্য করব, এক বিষয়ে পাস নির্ণয় সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ, এখান থেকে দেখি, পুরোটাই দেখি আমরা, প্রবাবিলিটি অফ এই সম্পূর্ণটুকু আমাদের টোটালটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ইউনিয়ন হচ্ছে এ কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি। তার মানে হচ্ছে এই লাইনটা দ্বারা সূচিত হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এটার ক্যালকুলেশনটা এই লাইনে যদি আমরা নিতে পারি, তাহলে এই জায়গাটাতে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা ক থেকে প্রাপ্ত পেয়েছিলাম, 1 নং থেকে কি পেয়েছিলাম 3/20। আমরা কিন্তু এটা 1 নং থেকে পেয়েছি। 1 নং এর যে সম্ভাবনা ছিল সেখান থেকে আমরা 3/20 বসানোর চেষ্টা করেছি, প্লাস এটার সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3/20 প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 1/10 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/20। তাহলে টোটাল ক্যালকুলেশন হচ্ছে এখানে 20, লসাগু 20 কে 20 দ্বারা ভাগ করে 3 হয়, 20/20 হচ্ছে 1, 1 into 3 হচ্ছে 3, প্লাস 20 কে 10 দ্বারা ভাগ করে 2 হয়, 2 into 1 হচ্ছে 2, মাইনাস 20 কে 20 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 into 1 হচ্ছে 1। তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 বিয়োগ 1 4, 4/20, 4 অক্ষে 4, 4 5 20। তার মানে আমরা কিন্তু 2 নম্বর উত্তরটাও খুব সহজে পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে খেয়াল করবে যে তাহলে সমস্যার সমাধানটা আমরা কিভাবে করে ফেললাম। এবার আসি আমরা 3 নম্বর অপশনটা। 3 নম্বর অপশনটা হচ্ছে যে প্রবাবিলিটি অঙ্কে ফেল, এবং এখানে আমরা একটু খেয়াল করব, গণিতে ফেল এবং গণিতে পাস একটু লক্ষ্য করি। এখানে 3 নম্বর অপশনটা হচ্ছে প্রবাবিলিটি অফ গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস, প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ গণিতে পাস এবং পরিসংখ্যানে ফেল, প্লাস গণিতে এবং পরিসংখ্যানে উভয় বিষয়ে ফেল। তার মানে হচ্ছে ইকুয়ালটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস বোঝানো হয়েছে, প্লাস হচ্ছে গণিতে পাস এবং পরিসংখ্যানে ফেল বোঝানো হয়েছে 2 নম্বর অপশনে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, প্লাস গণিত এবং পরিসংখ্যান উভয় বিষয়ে ফেল, তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই লাইনটাকে যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই, পরের লাইনটা দেখো, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে লেখা যায় হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্লাস, আর এটা যা ছিল তাই থাকলো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন এখান থেকে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, দুইটা থেকে একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমরা এই লাইনটার কথা বলছি। এবার আসো এখানে ক্যালকুলেশন গিয়ে আমরা কি পাচ্ছি, এখানে ক্যালকুলেশনে যে পাচ্ছি হলো, এখানে লসাগু হচ্ছে 20, এই লাইনটা দেখো, এখানে লসাগু হচ্ছে 20, 20 কে 5 দ্বারা ভাগ করলে 4, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2, 20 কে 20 দ্বারা ভাগ করলে 1, তার মানে 4 আর 2 হচ্ছে 6, 6 থেকে 1 গেলে 5,
তার মানে এটা 1/4। তাহলে আমরা কিন্তু খুব সহজে এই সমস্যাটা সমাধান করতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীরা, বাসায় অঙ্কটা একটু যত্ন সহকারে দেখবে। ওকে, এবার আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে এ এবং বি এর একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে যথাক্রমে 1/3 এবং 1/4। তার একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাবনা কত? তাহলে তারা একত্রে চেষ্টা করবে। তাহলে এর অঙ্কটি সমস্যার সমাধান করার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, বি এর অঙ্কটি করার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এখানে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/4। তাহলে যেহেতু এখানে এ এবং বি উভয়ই অবর্জনশীল বা স্বাধীন ঘটনা, এখানে একত্রে বলছে তো, তাহলে যে এখানে এ এবং বি অবর্জনশীল বা স্বাধীন বলে probability of A intersection B equal to probability of A dot probability of B, এবং যে কোনো একজন সমাধান করতে পারলে অঙ্কটি সমাধান হবে। তাহলে এখানে সমস্যার সমাধানটা আমরা করতে পারবো হচ্ছে হলো কিভাবে পারবো? এখানকার সমস্যার সমাধান করতে পারবো probability of A union B equal to হচ্ছে এইভাবে, অর্থাৎ probability of A plus probability of B minus probability of A intersection B। তাহলে probability of A plus probability of B minus এটাকে আবার অ্যাডজাস্ট করা যায় probability of A intersection B মানে probability of A dot probability of B। আমরা এই ফর্মুলাগুলো জানি আগে থেকে, আমরা পূর্বে এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ক্লাস নিয়েছিলাম। ওকে, এবার হচ্ছে probability of A এর মান হচ্ছে 1/3, probability of B হচ্ছে 1/4 মাইনাস probability of A 1/3 into 1/4। তাহলে ক্যালকুলেটর রসক হচ্ছে 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4 হয়, 4 into 1 হচ্ছে 4 প্লাস 12 কে 4 দ্বারা ভাগ করলে 3 হয়, মাইনাস 3 4 12, 12 কে অর্থাৎ 4 আর 3 7, 7 থেকে 1 গেলে 6, 6 ডিভাইডেড বাই 12, তার মানে 6 হচ্ছে 6, 6 12, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়ের আজকের যে ক্লাসটা করলা সেখান থেকে আরো কিছু সমস্যা তোমরা সমাধান করার জন্য কিন্তু প্রস্তুত হলে, এবং পূর্বেও যেহেতু আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু ক্লাস নিয়েছি, তার মানে এই অধ্যায়টা সম্পর্কে আমাদের একটি স্পষ্ট আইডিয়া তৈরি হয়েছে। আমরা আশা করতেছি খুব দ্রুতই তোমাদের ক্লাস কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আর তোমাদের বাসায় থাকতে হবে না, তোমরা সরাসরি কলেজে এসে ক্লাস কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবে, নিজেদের সমস্যাগুলো আরো বেশি বেশি ঝালাই করতে পারবে। যেহেতু সামনে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, তোমরা এখন পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকবে, বেশি বেশি করে পড়াশোনা করবে। আমরা সেই প্রত্যাশাই করছি। আমি তোমাদের এই চ্যাপ্টারে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে এই অধ্যায়ের পৃষ্ঠা 535 গ্রুপ 3 যে অঙ্কগুলো আছে তোমরা সেই অঙ্কগুলো বাসায় করবে এবং নিজেদেরকে পড়ালেখার মধ্যে আরো বেশি বেশি সীমাবদ্ধ রাখবে। পরবর্তী ক্লাসের প্রত্যাশা রাখছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেদেরকে সুস্থ রাখো, পড়ালেখার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখো। আবারও তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।